আর বলছে ওটা নাকি হিন্দুর ছেলে ওই কালী মূর্তির মুন্ডুটাকে কেটে নিয়েছে। আমি মানি হিন্দুর ছেলে মাতাল হতে পারে, হিন্দুর ছেলে চোর হতে পারে, মন্দির থেকে চুরি করতে পারে, কিন্তু এমন কোন হিন্দুর ছেলে নেই যে মা কালীর মুন্ডু ছেদ করতে পারে। এটা চক্রান্ত, চক্রান্ত, চক্রান্ত। এই চক্রান্ত দেখে যদি আমরা হিন্দুরা সজাগ না হই তবে হিন্দুর মন্দির আর থাকবে না। আমরা দেখলাম এই জগদ্ধাত্রী পূজা, সেখানেও জগদ্ধাত্রী মায়ের মুন্ডুকে ছেদ করা হয়েছে। আর আমরা বলছি পশ্চিমবঙ্গ শান্তির জায়গা, সম্প্রীতির জায়গা। আমরা দেখলাম দুর্গা পূজার দিন সেখানে তারা দুর্গা প্যান্ডেলে এসে চার ঝুলি দিয়ে গেল যে আমাদের আজানের সময় তোমাদের ঢাক বাজানো যাবে না, তোমাদের আজানের সময় মাইক বাজানো যাবে না। তারপরেও আমরা বেহায়া, তারপরেও আমরা নির্লজ্জ হিন্দুরা বলবো এটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা, আর আমরা ফেলার মতো চুপচাপ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবো। যদি আমরা ওই রকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি তাহলে আমরা তো মরে যাব। 40-50 বছর সবার বয়স, 10 বছর 20 বছর বাঁচবেন, কিন্তু আপনার বাড়ির ওই যে ছেলেটাকে মেয়েটাকে রেখে গেলেন, আপনার সম্পত্তি দিয়ে গেলেন, তারা এই ছেলে আর নিয়ে ওই সম্পত্তি ভোগ করতে পারবে তো? আপনার প্রতিষ্ঠিত কালী মন্দিরে তারা পূজা করতে পারবে তো? আপনার বারোয়ারি মন্দিরে তারা সমবেত ভাবে দুর্গা পূজা করতে পারবে তো? এটা ভাববেন। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন, ও হিন্দু, তোমরা দুর্বল নও, তোমরা ভীরু নও, তোমরা কাপুরুষ নও। তোমরা দেখো তোমার উপাস্য দেব দেবীর দিকে। শিবের হাতে ত্রিশূল, মা কালীর হাতে রক্তাক্ত খড়গ, দুর্গার হাতে দশপ্রহরণ, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, আর কৃষ্ণের হাতে সুদর্শন। এই দেবতার পূজা করে, এই ভগবানের পূজা করে হিন্দু কখনো দুর্বল হতে পারে না, হিন্দু কখনো দুর্বল হতে পারে না। তাই আমরা যদি দুর্বল হই তাহলে আমরা পাঠার মতো বলি হব। ওই বল্লা কালীতে পাঠার বলি হয়, ওই বল্লা কালীতে সিংহের বলি হয় না, সেখানে অন্য কোনো জন্তুর বলি হয় না, সেখানে পাঠার বলি হয়। যার যেখানে পাঠা কাটে কসাইরা আপনারা কিনতে যান মাংস, সেখানে দেখবেন একটা খাসিকে কেটে ঝুলিয়ে দিয়েছে, আর দুটো বটের ডাল ঝুলিয়ে দিয়ে দুটো খাসিকে বেঁধে রেখেছে। ওই খাসিটার কোনো ভ্রুক্ষেপ নাই যে তার স্বজাতির একটা দেহ ঝুলছে, কিন্তু তারা ভূক্ষেপ কোথায় করছে? ওই পাতা খাওয়ার জন্য নিজেদের মধ্যে গুতাগুতি করে মরছে, গুতাগুতি করে মরছে। আরে যদি গুতা দিতে হয় তাহলে ওই কসাইকে গুতা দেয়, তাহলে তোর জীবনটা বাঁচলেও বাঁচতে পারে। তাহলে যদি ওই ভেড়া পাঠার মতো হয়ে থাকেন তাহলে আপনাকে ওই হাড়ি গাঁথে আপনার গলাটাকে দিতে হবে। তাই আমরা সাধুরা সাবধান করে